বাল ইয়াদাহু মাবসুতাতান, আমি আল্লাহর হাত সব সময় খোলা, সব সময় কথা বলেন খোলা। কাইফা ইয়াশা, আমি আল্লাহ সব সময় বান্দাদেরকে রিজিক সব কিছু দিচ্ছি, দেব। আমি আল্লাহ হলাম সেই মহান। আল্লাহু আকবার। আল্লাহ দিচ্ছে। মূলত ইহুদি জাতি কত খারাপ একটি জাতি। পৃথিবীতে এই যে তাদের জন্য, তাদের ব্যাপারে এত লেখালেখি, এত ঘৃণা, এত প্রতিবাদ, এত সমাবেশ, এত সেমিনার, এত বক্তৃতা, এর পরেও তাদের হৃদয় গলে না। তারা এতই খারাপ জাতি। তবে আলহামদুলিল্লাহ, গত শনিবার বাংলাদেশ থেকে যেই কর্মসূচি বা যেই বিষয়টা নিয়ে উলামায়ে কেরাম সহ দল মত নির্বিশেষে সরওয়ার্দী উদ্যান সহ পুরা ঢাকা শহরে একটি অচল হয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এটার একটা বিশাল ব্যাপক একটা প্রভাব তাদের মধ্যে সহ তামাম পৃথিবীতে পড়েছে আলহামদুলিল্লাহ। ব্যাপক, যেটা বাংলাদেশ সহ পৃথিবীতে যত বড় বড় পত্রিকা রয়েছে, বড় বড় সংবাদ প্রচারের মাধ্যম রয়েছে, সবগুলোতে একেবারে হেডলাইন হিসেবে গত শনিবারের বিষয়টা উঠে আসছে। আসলে এটার দ্বারা বাংলাদেশেরও উপকার হয়েছে, মুসলমানদেরও উপকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিন মূলত মুসলমানদের জমিন, আমাদের জমিন, কথা বলেন ঠিক কিনা? কাদের জমিন? আমাদের। কাদের? আমাদের। মুসলমানদের জমিন, আমাদের জমিন। এই জমিন তো আজ থেকে নয়, এই জমিন তো আজ থেকে নয়। সেই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব থেকেই এই জমিন মুসলমানদের ভূখণ্ডের জমিন। সেই জন্য মুসলমান, আজ আমরা ইতিহাস না জানার কারণেই মূলত আজ আমাদের এই অবস্থা হয়ে গিয়েছে। এই ইহুদি জাতি, এরা কোথায় থেকে আসলো? এদের নাম কোথায় থেকে আসলো? ইহুদি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও আলোচনা করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখেন যে 11টি তারকা, সূর্য এবং চন্দ্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করতেছেন। কি করতেছেন? সেজদা করতেছেন। আর এই স্বপ্নের কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করতেছেন। কার কাছে? বলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাতি। কার নাতি? সবাই বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
দুটি স্ত্রী ছিল। কয়টি? সবাই বলেন না কেন? দুটি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি স্ত্রী, একজন স্ত্রীর নাম হলো হযরত হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে সন্তান আসেন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন মাত্র নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মাত্র নবী, অনলি ওয়ান পারসন নবী। তাহলে আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম, এই স্ত্রী গর্ভে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন সন্তান আসেন? একজন। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কয়জন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? ওই নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন, আরেকজন স্ত্রী ছিলেন যার নাম হলো হযরত সারা আলাইহিস সালাম। নাম কি? সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে একজন সন্তান আসেন, ওই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে আমরা প্রথমত জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? দুইজন। এক স্ত্রীর নাম কি? হযরত হাজরা আলাইহিস সালাম। তার গর্ভে থেকে সন্তান আসেন, ওই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কয়জন নবী দুনিয়াতে আসেন? একজন নবী। ওই নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্ত্রী, তার নাম কি? হযরত সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের গর্ভে থেকে যেই সন্তান আসেন, ওই সন্তানের নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাম, নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রথম সন্তানের চেয়ে দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম বয়সে 14 বছর ছোট। বয়সে 14 বছর ছোট, বয়সে ছোট। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি নাম আছে, যেই নাম হলো ইসরাঈল। নাম কি? ইসরাঈল। এটা হিব্রু শব্দ। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল, ইল অর্থ আল্লাহ, আর ইসরা অর্থ বান্দা। তাহলে অর্থ কি দাঁড়ায়? আল্লাহর বান্দা। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকেই বলা হয় মূলত বনু ইসরাঈল। বনু ইসরাঈল। তে আসুন,
তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আরো একটি নাম আছে, ওই নামটা কি? ইসরাঈল। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, অর্থ দ্বারাই কি আল্লাহর বান্দা। আর বনু ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি, তার সন্তান আদি, ছেলে সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান ছিল 12 জন। কয়জন? সবাই মুখস্থ করেন, কয়জন? 12 জন। আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটাই মূলত আলোচনা করতেছেন। সূরাত ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখেন যে 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতেছে। কি করতেছে? সিজদা করতেছে। 11টি তারকা, মা এবং সূর্য এবং চন্দ্র। যেহেতু ভাই হলো মোট কয়জন ছিলেন? 12 জন। তো ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে, তাহলে সিজদা করতেছে বাকি 11টা, মানে 11 ভাই, মা এবং বাবা। 11টা তারকার দ্বারা উদ্দেশ্য হলো 11 জন ভাই। চন্দ্র এবং সূর্য দ্বারা উদ্দেশ্য হলো মা এবং বাবা। এই 13 জন সিজদা করতেছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আর এই স্বপ্নের ব্যাখ্যার কথা বলতেছেন কার কাছে? বাবার কাছে। বাবা হলেন একজন নবী, পয়গম্বর। যখন এই স্বপ্নের কথাগুলো বললেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বোঝা বাকি নেই যে আমার সন্তান একজন নবী হবে। কি সুবহানাল্লাহ বললেন? কি হবেন? নবী হবেন। আহাদা আশারা, 11টি তারকা, ওয়াল কামারা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যখন এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা সরাসরি তার সামনে পরিষ্কার যে আমার এই সন্তান ইউসুফ, সে ভবিষ্যতে নবী হবে। যখন এই বিষয়টা জানতে পারলেন, অটোমেটিক ভাবেই ওই সন্তানের প্রতি তার ভালোবাসা আগের চেয়ে কম না বেড়ে গেল? একটু বলেন তো আপনারা, কম না বেশি? কত বেশি হবে? হ্যাঁ, আজকে যদি আপনি জানতে পারেন, কথায় কথায় বুঝানোর জন্য বলছি, আপনার 10টা সন্তান আছে, আপনি জানতে পারলেন আপনার এই সন্তান 9 নম্বর সন্তানটা অচিরেই তাম পৃথিবীর একজন বাদশাহ হবে। আপনি জানতে পারলেন পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের প্রধান হবে। তখন ওই সন্তানের প্রতি আপনার অবহেলা হবে নাকি মহাব্বত আরো বাড়বে? বলেন তো আপনি, বেড়ে যাবে। তে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা আরো গভীর হয়ে গেল। যখন গভীর হয়ে যায়, বাকি ভাইগুলো তাদের দিন দিন প্রতিহিংসা ইউসুফ আলাইহিস সালামের প্রতি কম না বেশি? বলেন, বেড়ে যায়। এত প্রতিহিংসা বেড়ে যাওয়া শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের যতগুলো ভাই ছিল, সবচেয়ে বড় ভাই এর নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। এই জালকে আরবি গ্রামার অনুযায়ী পরিবর্তন করে ইয়াহুদা বলা হতো। কি নাম? ইয়াহুদা।
জালকে দালের দ্বারা পরিবর্তন করে। এই ইহুদা সে হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান। কি সন্তান? বড় সন্তান। এই 10 ভাই মিলে যখন পরামর্শ করেছিল, কেহ কেহ বলল যে ইউসুফকে হত্যা করে ফেলবো, এক একজন এক এক ধরনের মত প্রকাশ করলো, কিন্তু এই ইহুদা বলেছিল একে হত্যা করা যাবে না, তোমরা একে কূপে ফেলে দাও। তার পরামর্শ ক্রমেই মূলত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান ইহুদা, তারা এক এক ভাই এক এক জায়গাতে বসবাস করা শুরু করে দিয়েছিল। এক এক ভাইয়ের গোত্র এক এক দিকে চলে গিয়েছিল। কিন্তু এই ইহুদা এর বংশ বেশি বিস্তার লাভ করেছিল। সন্তান আদি বেশি হওয়ার কারণে পরবর্তীতে দেখা যায় যে এর বংশটা বিস্তার বেশি হওয়ার কারণে, নাম সুনাম খ্যাতি বেশি হওয়ার কারণে মূলত এর বংশধরদেরকেই বলা হয় হলো ইহুদি। কি বলা হয়? ইহুদি। তাদের নামেই মূলত, কারণ আপনারাও জানেন, ধরে নেন এই এলাকার মধ্যে একটা নামি দামি বিভিন্ন এলাকায় আছে খান বাড়ি, সর্দার বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, আছে না নাই? কিন্তু দেখা যায় ওই বাড়ির চেপায় চাপায় কল আরো দুই একটা অন্য বংশের মানুষও থাকে, কিন্তু ওই যে খান বাড়ি প্রভাব বেশি, সুনাম খ্যাতি বেশি, নাম বেশি, যার কারণে দেখা যায় ওই চেপায় চাপায় দুই একটা থাকলে সেটার নাম আর, কি কথা বলেন না কেন, নাম আর থাকে না। ওই যেটার প্রচলন বেশি, প্রভাব বেশি, বিস্তার বেশি, ওইটার নামেই বাকিগুলো চলে যায়। ঠিক তদরূপ তার সন্তান আদির মধ্যে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আদির মধ্যে ইহুদার বংশ বিস্তার লাভ করেছিল বেশি, বাকি সন্তানদের সন্তান আদি কম ছিল, যার কারণে এরকম প্রভাব বিস্তার লাভ করতে পারে নাই। যেটার প্রভাব বেশি ছিল সেই জন্য ওই নামেই এলাকার মধ্যে সব জায়গায় প্রচলিত হয়ে গিয়েছে যে ইহুদা গোত্র। মূলত এই ইহুদা থেকেই এই বর্তমান সময়ের ইহুদি, এদের বংশ বিস্তারের মূল। কি বুঝাইতে পেরেছি? এবার আসুন, এই ইহুদি বাদী এরা কতই খারাপ, এতটাই যে এরা খারাপ, এতই জঘন্য। হযরত মুসা আলাইহিস সালাম তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সংশোধন করার জন্য, সাইজ করার জন্য এই বংশের মধ্যে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে কোন কোন বর্ণনায় আসছে 70-এর অধিক, কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শুধুমাত্র এদেরকে সাইজ করার জন্য, এদেরকে হেদায়েত করার জন্য, এদেরকে সংশোধন করার জন্য, এদেরকে আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফস করার জন্য, এদেরকে আল্লাহ দিকে রুজু করার জন্য, আল্লাহকে চেনানোর জন্য আল্লাহ তাআলা 70,000-এর অধিক আর এক বর্ণনায়, অন্য বর্ণনায় আসছে প্রায় লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু এই লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতির মধ্যে পাঠাইয়াও আল্লাহ তাআলা এই জাতিকে সোজা করতে পারেন নাই। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু কেন আল্লাহ তাআলা যে আশরাফুল মাখলুকাত এদেরকে
আল্লাহ তাআলা মন প্রকাশের, তাদের ভাব প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই জন্য কিন্তু আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে, আল্লাহ পারতেন। কথা বলেন ঠিক কি? কথা বলেন না কেন? আল্লাহ যদি বাধ্য করতে চাইতেন পারতেন, কিন্তু যেহেতু মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন, সেই জন্য এদেরকে এই মত প্রকাশকে সামনে রেখে এদেরকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এরপরেও তারা সংশোধন হয় নাই। এতই খারাপ এই জাতি, কিতাবের মধ্যে আসছে তারা 500-এর অধিক নবী রাসূলদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করে শাহাদাত বরণ করে। 500-এর অধিক নবী রাসূলদেরকে এরা কি করেছে? হত্যা করেছে। তাহলে চিন্তা করে দেখুন, যেই জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য, তারা এতটাই খারাপ যে ওই নবীদেরকেও তারা ছাড় দেয়। কথা বলেন না কেন? কি করে নাই? ছাড় দেয় নাই। তাহলে ওই জাতি কি পরিমাণ ভয়ঙ্কর জাতি, একটু চিন্তা করেছেন? আপনার কাছে যদি দেশের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি একটা লোক পাঠায়, আপনি যদি সেই লোককেই হত্যা করে দেন, তাহলে আপনার এলাকার মধ্যে প্রশংসা বাড়বে নাকি আপনার এ ব্যাপারে নাকি কি হবে বলেন তো? হ্যাঁ, যে এই ব্যক্তি এতই খারাপ, দেশের রাষ্ট্রপ্রধান একটা মেহমান পাঠিয়েছে, সে তাকে হত্যা করে ফেলছে। কথা বলেন না কেন? এতটাই খারাপ ছিল তারা, এই পরিমাণ খারাপ। আল্লাহ তাআলা তাদেরকে সবভাবে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন। কি করেছেন? কথা বলে, পরীক্ষা নিয়েছেন। এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেছেন। এ পরিমাণ তাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন, এ পরিমাণ তাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন যে পৃথিবীর জমিনে অন্য কোন জাতিকে আল্লাহ তাআলা এই পরিমাণ ধন সম্পদ দেন নাই। যখন ধন সম্পদ দিয়েছেন, তারা কি বলেছেন জানেন? আল্লাহ তাদের কথা কোরআনে বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কথা অবশ্যই শুনতেছি, শুনি। তারা কি বলেছে? ধন সম্পদ যখন পেয়েছে, বিপুল পরিমাণ অঢল সম্পদ সম্পত্তির মালিক হয়েছে, তখন তারা বলেছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমরাই হলাম ধনী, আল্লাহ হলেন গরীব। কি নাউযুবিল্লাহ, আসতে বলেন কেন? সম্পদ দিয়েছে, সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। যখন সম্পদ পেয়েছে, অঢল সম্পদ আল্লাহ দিয়েছেন, বাড়ি গাড়ি খনি সব কিছু দিয়েছে। এখন তারা কি বলল? যে আমরা হলাম ধনী, আল্লাহ হলেন। কথা বলেন না কেন? আমরা হলাম ধনী, গরিব কে? আল্লাহ সেটা বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। তোমরা যে বলেছো তোমরা ধনী, আমি আল্লাহ গরীব, তোমাদের এই কথা আমি আল্লাহ অবশ্যই শুনতেছি। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আমি তোমাদের কথাগুলো লিখে রাখতেছি, লিখে রাখবো। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। তোমরা যে পয়গম্বরদেরকে, নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছো, শাহাদত করে দিচ্ছ, আমি আল্লাহ তোমাদের এই বিষয়গুলো আমি আল্লাহ লিখে রাখবো। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। শুধু লিখে রাখবো তাই নয়, আমি আল্লাহ তোমরা যে এই কাজগুলো করতেছো, তোমাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। কার কথা? সবাই বলেন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক।
জ্বলন্ত আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। জ্বলন্ত আগুন, জাহান্নাম তো এই নয় যে আল্লাহ সৃষ্টি করবেন না, জাহান্নাম অটোমেটিক ভাবে আল্লাহ সৃষ্টি করে রেডি করে রেখে দিয়েছে। দেখেন না পৃথিবীর মাঝে মাঝে কত রাষ্ট্রের মধ্যে পাওয়া যায় লাভা বের হয়, হয় কি হয় না? দেখেন না কেন, কথা বলেন না কেন, বের হয় কি হয় না? কি পানি নাকি আগুন? কথা বলেন না কেন? আগুন আর আগুন। সেই জন্য এই জাতি যখন তারা সম্পদ পেয়েছে তখন তারা আল্লাহর ব্যাপারে কি পরিমাণ তারা বাজে মন্তব্য করেছে। আমরা হলাম ধনী আর আল্লাহ হলেন গরিব। এই জাতি এমন, আল্লাহ তাআলা শুধু তাদের সম্পদ দিয়েই নয়, আবার অভাব অনাটন দিয়েও আল্লাহ পরীক্ষা করেছেন। কিন্তু যখন অভাব অনাটন আল্লাহ তাআলা দিয়েছেন, যে সম্পদ দিলাম, তারা যখন এমন কথা বলল আমি আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য, এবার তাদেরকে একটু অভাব অনাটন দিই। যখন অভাব অনাটন দিল, এবার তারা বলা শুরু করে দিল যে আল্লাহর হাত বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ একেবারেই গরিব হয়ে গেছে, দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। বলেন, আল্লাহ সেটাও বলতেছেন, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাত, অকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ গরিব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করুন, অভাব দিলেন তখন কি বলছে? আল্লাহ গরিব হয়ে গেছে, দেওয়ার মতো ক্ষমতা নাই। অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, দেওয়ার মতো ক্ষমতা নাই, সামর্থ্য নাই। আল্লাহ এবার তাদের কথার জবাব দিচ্ছেন। অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ বলেন ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম, আমি আল্লাহর হাত বন্ধ হয় নাই, হ্যাঁ, মূলত তাদের হাতেই বন্ধ হয়ে গেছে, তাদের হাতেই বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, ওয়ালুইনু বিমা ক্বালু, তারা এই কথার দ্বারা তারা নিজেরা অভিশপ্ত হয়ে গেছে। আমি আল্লাহর লানত তাদের জন্য অবধারিত হয়ে গেছে। কারো কথা? বাল ইয়াদাহু মাবসুতান ইউনফিকু কাইফা ইয়াশা, বাল ইয়াদাহু মাবসুতান, আমি আল্লাহর হাত সব সময় খোলা, সব সময়, কথা বলেন, খোলা। কাইফা ইয়াশা, আমি আল্লাহ সব সময় বান্দাদেরকে রিজিক সব কিছু দিচ্ছি, দেব। আমি আল্লাহ হলাম সেই মহান। আল্লাহু আকবার, আল্লাহ দিচ্ছে। দেখেন, এবার চিন্তা করে দেখুন আল্লাহ তাদেরকে কি পরিমাণ মহব্বত করেছিলেন। একটু ভাবুন, একটু অভাব দিলেন, আল্লাহকে বললেন তারা কি, যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছিলেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, অদাল্লাল্লা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মাদনা ওয়াস সালওয়া, তারা যখন জমিনে বিচরণ করত, বের হতো, আল্লাহ তাদেরকে এত মহব্বত করেছিলেন, তারা জমিনে বের হলে যখন রৌদ্র আসতো, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ দিয়েছিলেন। যখন প্রচন্ড রৌদ্র ওঠে, হঠাৎ করে যদি একটু ছায়া লাগে, কেমন লাগে বলেন তো? হ্যাঁ, একটু বলেন না আপনারা। দেশ গ্রামে যারা ছোটবেলায়, আমরা তো কৃষক মানুষ, হ্যাঁ, ছোটবেলায় গম বুনতো, গম এই কবুতর পাখি তাড়ানোর জন্য মুরব্বীরাও জানে, পাহারা দিতাম না। প্রচন্ড রোদ, হঠাৎ করে যদি একটু মেঘ আসতো, ছায়া লাগতো, আমরা মেঘের সাথে নিচে দৌড়ানোর চেষ্টা করতাম। কি করিনি?
ছায়া আসলে কেমন লাগে? এই যে গরম, আল্লাহ তাআলা তাদের উপরে মেঘমালা দিয়ে ছায়া দিয়ে রাখতেন, যে না এদেরকে কষ্ট দেব না। আল্লাহ ছায়া দিতেন, কত মহব্বত করতেন। আল্লাহ সেটাই বলতেছেন, আযাল্লাল্লাহ আলাইকুমুল গামামা, মেঘমালা দিয়ে ছায়া দিয়ে রাখতেন। শুধু তাই না, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, খাবারের কোনো টেনশনও করা লাগতো না। জান্নাত থেকে মান্না সালোয়া আসতো আর খাইতো। আল্লাহ যদি এই জামানায় আমাদেরকে দিত, একটু ভাবুন তো, জান্নাত থেকে খাবার পাঠাইতেন আল্লাহ, মান্না সালোয়া আসতো, জান্নাতি খাবার আসতো। তাহলে কি শুধু খাবার খাবার ঘুম? কিন্তু এর পরেও তাদের ভালো লাগে নাই। তারা কি বলছে দেখেন, আল্লাহ বলতেছেন, ওয়াযাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ আসমানের মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিতেন, জান্নাত থেকে জান্নাতের খাবার দিতেন। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বললেন, তোমরা যেখানে থাকো পবিত্র ভূমিতে থাকবা, আর আমি আল্লাহ তোমাদের জন্য যেই পবিত্র রিজিক দিয়েছি সেই রিজিকগুলো তোমরা ভক্ষণ করবা। কিন্তু তাদের এটাও, কথা বলেন, এটাও আমি বুঝাইতেছি ইহুদিরা কত খারাপ, এটা বুঝাইতেছি মূলত। এটা তাদের কি লাগে নাই? কথা বলেন, ভালো লাগে নাই। মেঘমালা দিয়ে ছায়া দিয়ে আল্লাহ রাখতেছে, ভালো লাগলো না। জান্নাতের মান্না সালোয়া, এটাও ভালো লাগলো না। আল্লাহর কাছে বললো, আল্লাহ আমরা এটা চাই না, আমরা কি চাই? ওয়াদাসিহা ওয়া বাসালিহা, আমাদেরকে ক্ষেত খাবারের কাজের ব্যবস্থা করে দাও। আদা রসুন চাষ করব, ডাল চাষ করব, সবজি চাষ করব, আমরা এইগুলো। চিন্তা করছে, যখন তারা এমন করলো যে না আমরা এইগুলো চাই না, মান্না সালোয়াও চাই না, এই কোনো কিছু দরকার নাই, ওয়াদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, এইগুলোর তুলনা আমাদের আদা রসুন পেঁয়াজ এইগুলোই ভালো। ইন্ডিয়া থেকে আইনা খাবো নাকি? হ্যাঁ, গেল। এবার আল্লাহ বললেন, তোমরা যে এটা করলা, এটাও তোমাদের উপরে কি করলা? ওমা যালামুনা, তোমরা আমার উপরে জুলুম করতে পারো নাই, আমি রবের উপরে তোমরা জুলুম করো নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, মূলত তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো। দেখেন এই যে জুলুম করলো। এবার আসুন শেষ কথার দিকে। আলোচনা যেহেতু আগামী সপ্তাহে অন্যটা আসবে, সেজন্য বুঝাইতেছি। আল্লাহ তাআলা তাদেরকে এত আযাব দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই মিশর থেকে মুসা আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবেন। আসলেন মুসা আলাইহিস সালাম, তাদেরকে বুঝাইলেন যে চলো আমরা বাইতুল মুকাদ্দাস জয় করে আসলাম, বা ইতিহাস সেদিকে যাব না। তারা কিছু রাস্তা আসলো, আসার পরে এবার তারা বলতেছে যে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করার আমাদের প্রয়োজন নাই, তোমার দরকার পড়ে তুমি তোমার আল্লাহর সাথে তুমি জিহাদ করো, তুমি জিহাদ করো, আমাদের দরকার নাই। তারা এমন কথা বলার কারণে আল্লাহ তাআলা 40 বছর তাদেরকে এমন শাস্তি দিয়েছিল। তারা সারাদিন ঘুরতো, সন্ধ্যাবেলায় দেখে যেখানে যাত্রা শুরু করেছি এখানেই আছে, যেখান থেকে যাত্রা শুরু করেছি, কথা বলেন, যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখানেই আছে। কয় বছর? কথা বলেন, 40 বছর এমন আযাব দিয়েছিলেন। সারাদিন চলে, হ্যাঁ, চলার পরে সন্ধ্যাবেলায় দেখে এখান থেকে যাত্রা শুরু করছি। এইভাবে 40 দিন, 40 দিন যখন এমন আযাব দিল, দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, তোমরা যে এই আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, এর জন্য তোমাদের শাস্তি। এই শহরের মধ্যে একটা গেট আছে, দরওয়াজা আছে, এই দরজা দিয়ে তোমরা যদি প্রবেশ করো, আর আমি আল্লাহ যেমন করে বলবো তেমন করে প্রবেশ করো, তাহলে তোমাদেরকে মাফ করে দেব।
আল্লাহ বলতেছেন ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরয়া, তোমরা যখন এই জনপদ দিয়ে ঢুকবা, প্রবেশ করবা, তোমরা কি করবা? এই জনপদে ঢুকবা, ঢোকার পরে তোমাদের যেখানে খুশি সেখানে থাকবা, যেটা মন চায় সেটাই খাবা। ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, যেখানে খুশি সেখানে থাকবা, যা খাওয়া দরকার তাই খাইবা। হাইতু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এই শহরের মধ্যে একটা দরওয়াজা আছে, সেখান দিয়ে যখন ঢুকবা সেজদা দিয়ে ঢুকবা। কি দিয়ে? সেজদা দিয়ে ঢুকবা। আর ঢোকার সময় বলবা হিত্তাতুন নাগফির লাকুম, যে আল্লাহ আমাদের ভুল হয়ে গিয়েছে, তোমার কথা অমান্য করার কারণে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। খাতায়াকুম, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ মাফ করে দেব। তারা সেজদা দিয়ে তো ঢুকলোই না, আল্লাহর কথা বিরোধিতা করে তারা আল্লাহর সাথে মস্কারি শুরু করে দিল। কি করা শুরু করলো? মস্কারি। এবার আসুন, তারা যেখানে আল্লাহ তাআলা যেইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তারা আল্লাহর ব্যাপারেও তারা এরকম ভাবে বাজে মন্তব্য করেছে। তারা নবী রাসূলদেরকেও অন্যায় ভাবে 1 নয় 2 নয় 500-এরও অধিক নবী রাসূলদেরকে হত্যা করেছে। এই ইহুদি জাতি, এরা হলো আল্লাহর অভিশাপপ্রাপ্ত, নবী রাসূলদের অভিশাপপ্রাপ্ত, সমস্ত ফেরেশতাদের অভিশাপপ্রাপ্ত, সমস্ত মুসলমানদের অভিশাপপ্রাপ্ত। এই হলো ইসরাইল, এই হলো ইহুদিবাদী। কথা বলেন ঠিক কিনা? যে ইহুদিবাদীকে আল্লাহ সংশোধন করার জন্য এক বর্ণনায় 70,000-এর অধিক, অন্য বর্ণনায় লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, এরপরেও তারা সংশোধন হয় নাই। এই জাতি, সেই জন্য এই ইহুদি জাতি এত জঘন্য, এত খারাপ যে এই জাতির সাথে আল্লাহ সম্পর্ক রাখে নাই, এই জাতির সাথে নবী রাসূল পয়গম্বর সম্পর্ক রাখে নাই। সেই জন্য এই জাতির সাথে কোনো মুমিন মুসলমান সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, আমরা আজকের আলোচনা থেকে অন্তত পক্ষে এতটুকু আমরা জানতে পারলাম ইহুদি জাতি কত খারাপ। সেই জন্য এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন এই খারাপ জাতি থেকে প্রতিটি মুসলমানদেরকে দূরে থাকার তৌফিক, মন মানসিকতা, হিম্মত, শক্তি, সাহস, মর্জি, মেজাজ আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।